আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটি খবর নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া। কী সুখবর সেটি আপনাদের মাধ্যমে বলার জন্যই মালয়েশিয়া বসবাসরত অবৈধ কর্মীদের বৈধতাকরণ প্রক্রিয়ার চাইলে নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তন করার পদ্ধতি সিদ্ধান্ত নিয়েছে। আপনি যে কোম্পানিতে আছেন, যদি কাগজপাতি না থাকে তাহলে আপনি কাগজপাতি করে বা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে হস্তান্তর করতে পারবেন। কিন্তু এর মধ্যে আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার 8ই মে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয়ের কমিটির বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে, এমনকি কোম্পানি পরিবর্তনের সুযোগও পাবেন। বিষয়টি নিয়ে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাদুক শেরি সাইবুদ্দিন নাসুতিন বলেন, বিদেশি কর্মীদের ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের এখন উপস্থিতি থাকতে হবে। নিয়োগকর্তাদের যে কোনো অবহেলা ও ব্যর্থতার কারণে কর্মীদের ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নতুন করে কোটা আবেদনের পর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এছাড়া ওই বৈঠকে প্রায় 10 লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয়েও নীতিমালার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে কোনো প্রক্রিয়ার বিদেশি কর্মী নিয়োগ করা হবে এই বিষয়ে স্পষ্ট কোনো কিছু খোলাসা করেনি মালয়েশিয়া সরকার। নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের কাছে খবরটি পৌঁছে দিতে পারি।